তেল আবিব, হাইফা থেকে জেরুজালেম সর্বত্রই আতঙ্ক, উদ্বেগ আর বিশৃঙ্খলা। ১৩ জুন রাত থেকে দিনরাতের বেশিরভাগ সময় ইসরায়েলিরা কাটাচ্ছেন ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে। কিন্তু প্রশ্ন উঠেছে, এতগুলো বাংকার কি সত্যিই তাদের জীবন বাঁচাতে পারছে? ইরানে ইসরায়েলি হামলার জবাবে শুরু হওয়া পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্রের লড়াই এখন পরিণত হয়েছে এক নিষ্ঠুর বাস্তবতায়। ইরানের প্রতিরোধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ব্যর্থ হচ্ছে। বাঁচার শেষ আশ্রয় বাংকারগুলোতেও এখন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, দখলীকৃত অঞ্চল ছেড়ে দিন, বাংকার আপনাদের রক্ষা করবে না। সেই হুঁশিয়ারি আজ বাস্তব। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আতঙ্কের ভিডিও। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর বাংকারের দেয়াল ও ছাদ ধসে পড়ছে। মানুষ চিৎকার করে দিক বিদিক ছুটছে, কেউ আহত, কেউ ধ্বংসস্তূপে আটকে। ৫ দিন ধরে ইরান লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তেল আবিব, হাইফা, এমনকি রাজধানীর গভীর এলাকাও রেহাই পায়নি। ইসরায়েল দাবি করেছে ইরান ছুড়েছে প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র। তেহরান বলছে তারা ছুড়েছে প্রায় ১০০টি এবং প্রতিশোধ এখনও শেষ হয়নি। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে এখন পর্যন্ত নিহত ২৪, যাদের অধিকাংশই আশ্রয় কেন্দ্রে ছিলেন না। তবে আশ্রয় কেন্দ্রের থেকেও মৃত্যুর ঝুঁকি এখন বাস্তব। এটাই ইসরায়েলিদের আতঙ্কের মূল কারণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, তেল আবিবের বাসিন্দারা নিজেদের নিরাপত্তার জন্য এখনই শহর ছাড়ুন। সাইরেনের শব্দ এখন ইসরায়েলের প্রতিদিনের বাস্তবতা। উত্তরাঞ্চলে হাইফায় তেল পরিশোধনাগার বন্ধ করে দেয়া হয়েছে। মানুষ পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে, কিন্তু সেখানে নেই স্বস্তি, রয়েছে শুধু অজানা শঙ্কা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন শুধু সামরিক নয়, এটি এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ইরান প্রমাণ করতে চাইছে ইসরায়েলিরা আর নিরাপদ নন, এমনকি তাদের নিজের মাটিতেও। ইসরায়েলি আক্রমণ যেন আগুন জ্বালিয়েছে। তা শুধু ইরানের আকাশে নয়, পুড়তে শুরু করেছে তেল আবিবের ভেতরও। সাইরেনের শব্দ থামছে না, আতঙ্ক পিছু ছাড়ছে না। এই যুদ্ধ শুধু বোমার নয়, এটি ভয়ের দখল নিয়েছে মানুষের মনেও।